तुझे देखा तो ये जाना सनम। তবে এইসব পিকনিকে মজা আছে জানেন, মানে এটা স্পন্সর পিকনিক বলা যায়, কারণ শ্বশুরমশাই তো আর টাকা নেবে না, চাঁদা নেবে না। অন্যান্য পিকনিকে গেলে কি হয়, চাঁদা দিতে হয়, তা এটা একটা ব্যাপার, মনে হয় না চাঁদা নেবে, তো সেটা একটা বড় মজায় আনন্দে আছি। যাই হোক আমরা এগো। চিনিস তো? আর তোর নাম কি? সমীর ক্ষেত্রপাল। তোদের বাড়ি কোথায় বাবু? পুনুই। তোর নাম তৃষা? গুড মর্নিং। আজ 1 জানুয়ারি 25, বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে আপনাদের সকলকে গো উইথ নবীনের পক্ষ থেকে রইল এক রাশ শুভেচ্ছা, এক রাশ শুভকামনা। সারা বছর আপনাদের সকলের ভালো কাটুক। সেই সঙ্গে কামনা রইল আমাদের দেশ যেন শান্তিতে থাকে, আমাদের পৃথিবী যেন শান্তিতে থাকে, মিটে যাক সমস্ত হানাহানি, সমস্ত ভেদাভেদি, সমস্ত কিছু। এই কামনা করি এই নতুন বছরকে, এইভাবে আমরা স্বাগত জানাবো। আপনি আছি ঠিক আমার আরাধ্য দেবতা এই গণেশজির সামনে। এই গণেশজির আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা সমস্ত কিছু কাটিয়ে উঠব এই আশা রাখি। আজ বছরের প্রথম দিন মানেই হচ্ছে একটা পিকনিক করতে হবে, ঠিক কি না? আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, আমাদের এখান থেকে একটু দূরে। রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু বলবো। এখন আমি রেডি হইনি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে 31 ছিল। বছরের শেষটাও ভালোভাবে করতে হবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আর মর্নিং সোজডা ডে, এই দুটো দিন, বছরের শেষ আর বছরের শুরু, এই দুটো দিন কিন্তু খুব সুন্দরভাবে করবেন আপনারা, আমিও করি। কালকে অনেক রাত্রে আমরা ঘুমোতে গেছি, সেই জন্য আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। এখন বাজে ঘড়িতে 11:10। আমি একটু রেডি হয়ে রাস্তায় যেতে যেতে আমি যেখানে যাচ্ছি পিকনিক করতে আজকে, সেটা দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তা সমস্ত ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করবেন যে আজকের পিকনিক স্পটটা, আজকের এই ট্যুরটা, এটাকে ট্যুর বলা যাবে না, ডে আউট হিসেবে ধরতে পারেন, এটা কীরকম। সঙ্গে থাকুন, আমি রেডি হয়ে আসি, অনেক লেট হয়ে গেছে। তবু আসছি বাবা। হ্যাঁ ঠিক আছে। আর ইউ অন? ও থ্যাংক ইউ। চলো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি আমরা। একটু অ্যাকচুয়ালি লেট, মানে টু লেট, শুধু লেট না, পিকনিক করতে যাওয়ার একটা তো মোটামুটি মিনিমাম টাইম মেনটেন করতেই হয়। তা যাই হোক, বছরের প্রথম দিন, অনেক কাজ থাকে, অনেক রেজলিউশন থাকে, তার মধ্যে মুমুর পড়া ছিল। তা মুমুর পড়া থেকে আনতে একটু দেরি হয়ে গেল। বেদাওয়ে কোনো চিন্তা নেই, আমরা ঠিক পৌঁছে যাব, অসুবিধা হওয়ার কারণ না। চলেও এসছি আমরা, জাস্ট এখান থেকে বেশি দূর না। দেখাবো, আমি এখন বলছি না কোথায় যাচ্ছি, দেখাবো, সঙ্গে থাকুন। এসটিকে রোড দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এসটিকে রোড, এটা সোজা এদিকে চলে যাচ্ছে কলকাতা দিল্লি রোড হয়ে। আর এটা হচ্ছে আমাদের কালনা ইন্দিরা মার্কেট, একটা মার্কেট এরিয়া। এখন আগে ফাঁকাই ছিল, তৈরি হচ্ছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, বাইরের টেম্পারেচার হচ্ছে এখন 23 ডিগ্রি। এখন ঘড়িতে সময় 1:08, দুপুর 1:08 বাজে। এবার বলে দিই কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সোমরা বাজার। সোমরা বাজার বললে আপনারা হয়তো অতটা চিনবেন না, তবে সবুজ দ্বীপের নাম শুনেছেন কি? সবুজ দ্বীপ হচ্ছে সোমরা বাজারের ঘাট থেকে, ঘাট পেরোলেই এপারে হচ্ছে সোমরা বাজার, ওপারটা হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ হ্যাঁ, দ্বীপ যেটা মাঝখানে। তবে সবুজ দ্বীপ যেতে গেলে আপনাকে সোমরা বাজার আসতে হবে। সোমরা বাজার অথবা সোমরা বাজারে যে পরের স্টপেজ আছে বলাগড়, সোমরা বাজার এবং বলাগড়, এই দুটো জায়গা থেকেই সবুজ দ্বীপ যাওয়া যায়। সবুজ দ্বীপের জন্য সোমরা বাজারের ঘাট থেকে বড় বড় ট্রলার ছাড়ে। তবে এখন সবুজ দ্বীপে ওইভাবে অ্যাক্সেসটা সবাই পাবে, মানে সবাই পায় না। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে সবুজ দ্বীপটা পুরো অ্যাকোয়ার করে নিয়েছে এবং ওখানে সুন্দর কিছু কিছু কটেজ করেছে, কিছু কিছু রিসর্ট করেছে।
তা ওইসবের কারণে সাধারণ যারা যারা পিকনিক যারা আছে, যারা পিকনিক করতে যায়, আগে আমরা যেতাম ওখানে পিকনিক করতে যখন দ্বীপ ছিল, খোলামেলা দ্বীপ, প্রচুর সুন্দর জঙ্গল, প্রচুর বড় বড় গাছ, আমরা 2-4 বার গেছিলাম পিকনিক করার জন্যই। কিন্তু এখন ওইভাবে সবুজ দ্বীপে কিন্তু পিকনিক করতে দেয় না। তা সবুজ দ্বীপ যেতে গেলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনাকে রুম বুক করতে হবে। তার রুমের ট্যারিফ বিভিন্ন ধরনের আছে, 3,500, 4,000, 5,000 টাকা থেকে। ওখানেই খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে। যাই হোক, আমি সবুজ দ্বীপ যাচ্ছি না, ওটা বলে দিই। সবুজ দ্বীপ যাওয়ার কোনো প্ল্যানিং আমার নেই এই মুহূর্তে। আমি যাচ্ছি ওই সবুজ মানে সোমরা বাজারটাকে পরিচয় করানোর জন্য বললাম সবুজ দ্বীপ। সোমরা বাজার যাচ্ছি। সোমরা বাজারে পপির এক রিলেটিভ বলা ভুল হবে, কাকা, খুবই মানে ঘনিষ্ঠ সম্পর্কের এক কাকার একটা প্রপার্টি আছে, পপির ছোট কাকার একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিতে আমরা এদের বাড়ির পক্ষ থেকে একটা ফ্যামিলি পিকনিক আয়োজন করেছে। তা ওই ফ্যামিলি পিকনিকে অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি। তা হঠাৎ করে ভাবলাম বছরের প্রথম দিন যখন বেরোলামই, তা কিছু জিনিস যেগুলো আমরা দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বছরের প্রথম দিন শেয়ার করলে ভালোই লাগবে। সেই উদ্দেশ্যেই আমার আজকের এই ব্লগটা। তা শেষকালে মানে দিনের শেষে কেমন লাগছে সেটা জানাবেন, তাহলে ভালো লাগবে। অনেক দিন কোনো লং ট্যুর হয়নি। আপনারা অনেকেই আমাকে যারা দেখা হয়েছে, আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন, যারা দেখেন, আচ্ছা শ্রোতা বন্ধু বলা যায় না, এই যারা ব্লগ দেখে তারা তো দেখেও, তাহলে কি বলা যায়? যারা শোনে তারা শ্রোতা বন্ধু, আর যারা দেখে তাদের কি বলবো পপি? হ্যাঁ, অডিয়েন্স বা ভিউয়ার্স। এক্স্যাক্টলি, ভিউয়ার্সের বাংলা করলে কি দাঁড়ায়? ভিউয়ার্সের বাংলাটা কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার যারা ভিউয়ার্স আছেন, যারা দেখতে ভালোবাসেন আমার চ্যানেলটা, তারা অনেকেই আমার বন্ধুস্থানীয় অনেক ব্যক্তি আছেন, দেখা হয়, অনেকে কমেন্ট করেছেন যে অনেক দিন বড় বাইরের কোনো ভিডিও পাইনি। তা এই মুহূর্তে একটু আমাদের বেড়ানোটা বন্ধ না, একটু কম করা হয়েছে, কারণ সামনে মেয়ের মাধ্যমিক পরীক্ষা, এবছর না 2026-এ দেবে। এছাড়াও বিভিন্ন ইস্যুস আছে, সেই কারণে অতটা, তারপর ছুটি সবথেকে বড় সমস্যা। আমরা দুজনেই চাকরি করি, সেই সূত্রে ছুটি পাওয়াটা, একটা ছুটি ম্যানেজ করাটা, আপনারা যারা সার্ভিসের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন, ছুটি ম্যানেজ করাটা আমাদের পক্ষে খুবই চাপের বিষয় হয়, বিশেষ করে লম্বা ছুটি। উইকেন্ডে 2-1 দিন ছুটি ম্যানেজ হয়, ঠিক আছে, যে ছুটিগুলো আছে সেগুলো নেওয়া যায়। কিন্তু একটা বড় ট্যুর করতে গেলে 8 দিন, 10 দিন, 15 দিনের ট্যুর হয়। তা সেইগুলো ম্যানেজ করা খুব চাপের হয়ে যায়। আমার পক্ষে একটু কম, এর পক্ষে একটু বেশি। তবে যেটা এর পক্ষে ছুটিটা ভালো হয় গরমের ছুটি। গরমের ছুটিতে আবার কোথাও বেড়াতে যেতে ভালো লাগে না, ঠিক কি না? গরমে কোথায় যাওয়া যায় আমাকে সাজেস্ট করবেন তো। গরমে খুব ভালো লাগবে। এবার গরমে ভাবছি একটা লং ট্যুর মানে আপনাদের জন্য একটা লং ট্যুর করব। যাই হোক, কথায় আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি পপি। হ্যাঁ, রাস্তায় যেতে একটা জিনিস আপনাদের দেখায়। আপনারা চড়ুই ভাতির নাম শুনেছেন না? দেখুন সামনে চড়ুই ভাতি হচ্ছে, দারুণ সুন্দর চড়ুই ভাতি হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তো গ্রাম বাংলার মানুষ। আমাদের বর্ধমান জেলাটা, বর্ধমান এবং হুগলি, আমরা থাকি কালনা, বর্ধমান আর হুগলির একদম বর্ডার লাইন। মানে আমরা কিছুক্ষণের মধ্যে বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রস করে হুগলিতে পড়বো। সোমরা বাজারটা হচ্ছে হুগলির আন্ডারে। তা আমরা যেহেতু হুগলি এবং বর্ধমান দুটোই হচ্ছে কৃষি সমৃদ্ধ এরিয়া, তা আমাদের এখানে প্রচুর জমি, জানেন তো, প্রচুর ধানের জমি, আলুর জমি। এই সময় আলু বীজ বপন করা হচ্ছে, এরপর আলু উঠবে। আপনারা যে আলুগুলো ওখানে খান, সেগুলো যে চাল খান, সেগুলো বেশিরভাগটাই আমাদের বর্ধমানে প্রোডাকশান হয়। তা যেটা বলার কথা, এই জমির মধ্যে না ফিস্ট করার একটা আলাদা মজা আছে, আলাদা অনুভূতি আছে জমির মধ্যেখানে, যেটা আস্তে আস্তে দেখালাম এবং আরও দেখতে পাবেন রাস্তায় যেতে যেতে। আমি আশা করি প্রতি বছরই আমি দেখি, এবছরও দেখবো। হ্যাঁ, আমরাও যেখানে যাব জমি আছে, ওই জমির মধ্যে হ্যাঁ পিকনিক করার কিন্তু একটা দারুণ মজা। চড়ুই ভাতি যেটাকে বলি, অ্যাকচুয়ালি দারুণ একটা মজা, খুব ভালো লাগে। বহুবার করি আমরা। বিশেষ কিছু মেনু থাকে না, কিন্তু তাতেই যেন আলাদা
একটা তৃপ্তি পাওয়া যায়। হ্যাঁ তুমি ওটা কাজটাকে নামাই আমি না, আপনাকে আরেকটা জিনিস দেখাই আপনাদের। এই যে সর্ষের ক্ষেত, মানে সর্ষে এপাশে হচ্ছে পুরো হলুদ একদম দারুণ জায়গা চারিপাশে। আমি একটু রাস্তাটা গার্ড হয়ে গেছে। আসলে আগে কি ছিল, এই যে এসটিকে রোড দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন এসটিকে রোডটা, এর দুপাশটা ফাঁকা ছিল, কিন্তু এখন মানে এত জনবসতির চাপ এসটিকে রোডের ওপর বেড়েছে। এবং এটা নিয়ে আমার যে মতামত, সেই মতামত যদি আপনাদের সামনে বলি, এটা একটা পলিটিক্যাল বা জিও পলিটিক্যাল একটা ইস্যুস হয়ে দাঁড়াবে, সেই জন্য আমি সেই মতামত বলছি না। তবে একটা কথা বলি, আমাদের রাস্তার দুধারে, মেন রাস্তার দুধারে, কালনা থেকে বলা ভুল হবে, আবার একটা পিকনিক হচ্ছে রাস্তার দুধারে, শুধু পিকনিক, রাস্তার দুধারে পিকনিক আর জমি। যেটা বলছিলাম, আমাদের এই রাস্তার দুধারে এত জনবসতি বেড়ে গেছে যে, এবং বিগত 2-3 বছরের ভেতর, জাস্ট 2-3 বছরের মধ্যে এত জনবসতি বেড়ে গেছে রাস্তার দুধারে, মানে অকল্পনীয়। এবং সেটা মানে সেটা যদি আপনারা বিশ্লেষণ করেন চমকে যাবেন। তা সেই বিষয়ে বক্তব্য এখানে আমি প্রকাশ করছি না, ঠিক হবে না। আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি। এই যে মাঠে আলু চাষ হয়েছে, ফুলকপি চাষ হয়েছে, হ্যাঁ, অসাধারণ লাগে এই ফুলকপি, বিশেষ করে আলু যখন চাষ হয়। পিকনিক করতে গেলে মাঠ থেকে ফুলকপি তুলে নিয়ে রান্না করা হয়, যেটা বল, মাঠে ফুলকপি তুলে রান্না করবে, করা হয়। হ্যাঁ, আমরা করেছি। তারপরে মনে আছে আমাদের ওই একবার পাড়ার সবাই বেরিয়েছিলাম, আর আমাদের প্রশান্তার বউ কি করেছিল, পেঁয়াজ চুরি করতে গিয়ে 2 বছর আগে, বুঝলেন, এরকম একটা দিনে আমরা পিকনিক করতে গেছিলাম পাড়ার সকলে মিলে। তো আমাদের এক আদরের বৌদি জমি থেকে, বৌদি শুধু না, এরাও সঙ্গে ছিল, হ্যাঁ, দল বেঁধে পেঁয়াজ চুরি করতে গেছে জমি থেকে, দিয়ে পেঁয়াজের জমির যে মালিক, সে তাড়া করেছে, সেই হই ব্যাপার, সে সাংঘাতিক একটা আনন্দের, সিম ছিল না, পেঁয়াজ আর সিম, হ্যাঁ, সাংঘাতিক একটা আনন্দের সিচুয়েশন ছিল। খুব ভালো সময় কাটাতাম। তা চলতে আপনাদের সাথে কথা বলতে অনেকটাই চলে এলাম। বেশিক্ষণের ডিস্টেন্স আমাদের অতিক্রম করতে হবে না। কালনা থেকে অ্যাকচুয়ালি সোমরা বাজারের ডিস্টেন্স 17 কিলোমিটার। আমরা ওই 17 কিলোমিটারের মধ্যে মোটামুটি 5-7 কিলোমিটার চলে এসেছি, আর 8-10 কিলোমিটার আছে। হ্যাঁ, এই জাস্ট এইটা পেরোলেই হচ্ছে আমাদের গুপ্তিপাড়া মানে হচ্ছে হুগলি জেলা পড়ে গেলাম। মানে বলছিলাম বর্ধমান আর হুগলির মাঝখানে আমরা থাকি। আচ্ছা, আমার গলার ভয়েসটা কি অন্যরকম লাগছে? অ্যাকচুয়ালি আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে। তা আমার গলার ভয়েসটা একটু পরিবর্তন হলেও হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি। রাস্তার দুধারে সুন্দর ফুল, সর্ষে ক্ষেত, এটা বলেছিলাম সর্ষে ক্ষেত দেখাবো আপনাদের। সামনে দেখতে পাচ্ছেন আপনি, এইখান থেকে আমাদের হুগলি শুরু হয়ে গেল। এখান থেকে ব্যান্ডেল হচ্ছে 40 কিলোমিটার, ডানকুনি হচ্ছে 76 কিলোমিটার। এই আমরা হুগলি জেলায় পড়ে গেলাম। সকাল এরকম মাটির ভারে চা খেতে রাস্তায় দাঁড়িয়ে দারুণ লাগে। কিন্তু এই যে পপিও চা খাচ্ছে, গাড়ি থেকে নামেনি, ওকে গাড়িতে এসে চা দিয়ে যেতে হবে। ও যে একবারে এখানে উঠেছে, নামবে একদম গন্তব্যে, মানে সেটা সেই গন্তব্য যদি 100 কিলোমিটার হয়, 500 কিলোমিটার হয়, 1000 কিলোমিটার হয়, তার মধ্যে কোনো দোকান জায়গা থেকে নামবে না। আমাদের বেশ ভালোই লাগছে, চাটাও খুব সুন্দর। এই যে বেহুলা ব্রিজ রাস্তা থেকে আসছে, এপাশে একটা দোকান আছে, এপাশে একটা দোকান আছে। এই দোকানটা অনেক দিনের পুরনো, আর এখানটা আস্তে আস্তে প্রচুর দোকান হয়ে যাচ্ছে, বেশ ফেমাস। আমাদের কালনা থেকে অনেক লোকজন মাঝে সাঝে বিকালের দিকে এখানে চলে আসে শুধুমাত্র চা খেতে। আর এপাশে পুরো জমি, চারিদিকে ধুধু করছে জমি, আলু চাষ করা হয়েছে, যেটা বলেছিলাম। এখানে কার্তিক ঠাকুর পাহারা দিচ্ছে, কেউ এসে বসিয়ে দিয়ে গেছে কার্তিক ঠাকুরকে। এই যে যত দিকে চোখ যাবে শুধু দেখতে পাবেন জমি। এপাশে হাই রোড, এসটিকে রোড। ডিডিএলজি শাহরুখ আর কাজলের কথা খুব মনে পড়ছে, কি হবে নাকি একটু? চলুন হোক। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम।
এটা দেখে আমার সেই শাহরুখ খানের ডিডিএলজির কথা মনে পড়ে গেল। সেই জন্য নেমে পড়লাম রাস্তার ধারে জমির মধ্যে। এপাশে দেখতে পাচ্ছেন সুন্দর বিস্তৃত সর্ষে ক্ষেত, এপাশে মটরশুঁটি গাছ, যে মটরশুঁটি আমরা বাজারে খাই, আর ও পাশে আছে ফুলকপি, বাঁধাকপি, সমস্ত কিছু চাষ হয়েছে। আর যেদিকে চোখ যায় সেদিকে শুধু জমি আর জমি, অসাধারণ জায়গা। এই যে রাস্তায় যেতে যেতে সোজা চলে যাচ্ছে, এটা কলকাতা চলে যাচ্ছে। আমরা সোজা যাব না, এবার আমরা কি করব, একটু লেফট সাইডে আমরা টার্ন নেব। এই যে লেফট সাইডে টার্ন নিলে, এটা দেখো ধরো, লেফট সাইডে টার্ন নিলে অ্যাকচুয়ালি আমরা ঢুকে গেলাম সোমরা বাজারের ভেতর। এই যে সোমরা বাজার রেল গেট ক্রস করছি। প্রচুর পিকনিক স্পট আছে এখানে, মানে পিকনিক করার একটা দারুণ জায়গা। এই যে সামনে যে সাইনবোর্ডটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি। এই যে সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি, আমরা ঠিক এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এদিকে ঢুকে গেলাম, মানে টুয়ার্ড সবুজ দ্বীপের দিকে আমরা যাব। তবে অতটা আমরা যাব না, আমি সম্ভব হলে সবুজ দ্বীপের ঘাটটা আপনাদেরকে দেখাবো, যদি ওখান থেকে আমি ম্যানেজ করতে পারি বেরোনোর। তা সবুজ দ্বীপে এই রাস্তা দিয়ে আপনাকে সবুজ দ্বীপ যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। যেটা বলছিলাম কিভাবে আসবেন, সোমরা বাজার স্টেশন আছে, রেলওয়ে স্টেশন। সোমরা বাজার রেলওয়ে স্টেশনে নেমে টোটো কিংবা অটো করে সবুজ দ্বীপ বললে সবুজ দ্বীপ নিয়ে যাবে। এছাড়া যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে দিল্লি রোড হয়ে, যদি কলকাতার দিক থেকে আসেন দিল্লি রোড ধরে এসটিকে রোড হয়ে ঠিক জিরাট বলাগড় ক্রস করে আপনাকে যে টার্নটা দেখালাম সোমরা বাজার টার্ন, ওখানে টার্ন নিয়ে সোজা এই রাস্তা ধরে যেতে হবে। ওটা হচ্ছে সবুজ দ্বীপ যাওয়ার রাস্তা। একদিন সবুজ দ্বীপের জন্য একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য করব। সেই জন্য আমাকে সবুজ দ্বীপের যে প্রপার্টি আছে ওখানকার রুম বুক করতে হবে, তবে ওখানে এন্ট্রান্স পাওয়া যায়। আগে সবার জন্য ওপেন ছিল, বলছিলাম না, তা আমরা প্রায় চলে এসেছি। এখন কি পিকনিক বন্ধই করে দিয়েছে? হ্যাঁ, ভেতরে এখন পিকনিক করার কোনো অ্যালাউ নেই ভেতরে। এমনি লঞ্চে করে ওপারে যাওয়া যাবে, তবে ভেতরে ঢুকতে দেবে না, ওদের প্রপার্টিতে ঢুকতে দেবে। যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখাই আপনাদের, খুব ভালো লাগবে। না, ধরতে হবে না, তুমি ধরতে পারবে না। এই যে সামনে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে আনন্দময়ী মন্দির। গাড়িটা খুব সুন্দর জায়গায় পার্কিং করলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোমরা জমিদার বাড়ি। আর একজনের সাথে পরিচয় করাই, এটা হচ্ছে আমার ভাই, সোশ্যাল মিডিয়া এর একটা বিশাল অবদান, একজন বড় ইউটিউবার বলবো না, গেমার। ওর একটা চ্যানেল আছে গো আউট ওয়াইটি, প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইবার। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পাশে হচ্ছে আনন্দময়ী মন্দির আর এই পাশে হচ্ছে জমিদার বাড়ি। খুব সুন্দর একটা স্থাপত্য, প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে। সামনে রাধা কুঞ্জ বলে লেখা আছে। এখানে ভেতরে এখন এন্ট্রান্স নেই, এখানে একটা সুন্দর একটা নোটিশ দেওয়া আছে, দেখে নিই। অষ্টাদশ শতকে, মানে প্রচুর পুরনো একটা স্থাপত্য, প্রচুর পুরনো একটা স্থাপত্য। ভেতরে যদি কোনো ভিডিও শ্যুট করার প্রয়োজন হয় তাহলে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। ভেতরে পুরো এখন লক অ্যান্ড কি করা আছে। এপাশে একটা রথ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটা রথ। এই রথটা জগন্নাথ দেবের পুজোর সময় যখন স্নানযাত্রা হয় কিংবা রথযাত্রা হয় তখন এই রথটা করা হয়, মানে ইউজ করা হয়। আর এই যে মানে এক একটা জানলার অবস্থা দেখুন, পুরো ভগ্নপ্রায়। মানে এই জমিদার বাড়ির যারা ওনারা কেউ এখানে থাকেন না, এনারা সব কলকাতায় থাকেন। এই জায়গাটা পুরো একদম এরমভাবে পড়ে আছে, পরিত্যক্তভাবে পড়ে আছে। সব থেকে মজার জিনিস, একটা সুন্দর তথ্য দিই, এই যে আনন্দময়ী মন্দির, এই আনন্দময়ী মন্দিরটা তৈরি, মানে দেখতে লাগবে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের মতন। কথিত আছে যে রানী রাসমণি এই আনন্দময়ী মন্দির দেখে দক্ষিণেশ্বর মন্দির স্থাপনা করেছিলেন। কারণ গঙ্গা বক্ষ এই পাশেই আছে, গঙ্গা, এই গঙ্গা দিয়ে যেতে যেতে, সেই সময় গঙ্গা এখানেই ছিল, এই গঙ্গা দিয়ে যেতে যেতে উনি এই আনন্দময়ী মন্দির দেখেছিলেন। তা আনন্দময়ী মন্দির সেইভাবে দেখতে গেলে না দক্ষিণেশ্বর মন্দিরের থেকেও কিন্তু পুরনো। একটু সুন্দরভাবে দেখে নেন, এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। আমরা আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাব। সম্ভবত এখন বিগ্রহ দর্শন করতে পারবো না, তবে এখানে একটা বড় ব্যাপার হচ্ছে বিগ্রহকে দর্শন করা যাবে। মানে বিগ্রহতে, মানে মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড, এটা আমি আগেও এসেছি বহুবার, তা সেইভাবে কোনো দিন ভিডিও করা হয়নি।
তো আজকে দেখছি মন্দির খোলা আছে কিনা, যদি খোলা থাকে দেখাতে পারবো। 1813 খ্রিস্টাব্দে জমিদার বীরেশ্বর মুস্তাফির দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি 25 রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত, যা পশ্চিমবঙ্গে বিরল। মন্দিরের গর্ভগৃহে সাহিত্য শিবের বক্ষপরে উপবিষ্টা মা আনন্দময়ী 3 ফুট উচ্চা চতুর্ভুজা বিগ্রহে পূজিত হয়। মা আনন্দময়ীকে আমরা এখন দর্শন করব। মা আনন্দময়ী এখন ভোগ হয়ে গেছে, পূজা অর্চনা হয়ে গেছে, বাইরে থেকেই দর্শন করতে হবে, তবে দর্শন করা যাবে। হ্যাঁ, একটু নিয়ে নাও, একটু মন্দির, একটু মাকে দেখিয়ে আসো। আমি একটা তো এই মায়ের না আর একটা স্পেশালিটি আছে, এই ঠাকুর পঞ্চমন্দির আসনে তো অবশ্যই আসেন, তার সঙ্গে ইনি পদ্মাসনে বসে আছেন মহাদেবের উপর, ইনি কিন্তু দাঁড়িয়ে নেই। ঢুকে গেলাম আমরা আমাদের পিকনিক স্পটের প্রপার্টিতে। ঢুকেই একটা না বাঁদিকে কি সুন্দর একটা কটেজ টাইপের ঘর দেখুন, ভেতরে ঢুকবো আস্তে আস্তে। আর চারিপাশে সুন্দর সাজানো গোছানো একটা বাগান, আর কি কি আছে দেখব। বেশ বেশ ভালো জায়গা, কিন্তু বেশ ভালো জায়গা, দারুণ লাগছে। আর এই যে লাল মাটি, মোনাম রাস্তা, গ্রামের যে মেঠো পরিবেশ, সেই পরিবেশ এখানে না এলে বোঝা যাবে না। যারা কলকাতায় থাকেন, আমি জানি না এরা এটা কমার্শিয়ালি ভাড়া দেয় কি না, মনে হয় দেয় না, কারণ পুরোটাই প্রাইভেট প্রপার্টি যেটা বলছিলাম। কিন্তু বেশ অসাধারণ করেছে, অসাধারণ। এই যে চারিপাশে সুন্দর সুন্দর ফুল হয়েছে, এদিকে বেশ কিছু গাছ, এবং সব থেকে ভালো লাগছে কটেজটা, দারুণ লাগছে কিন্তু। ও সরি, ওটাকে একজনকে টাটা করে দিলাম, তাকে চিনি না। এই যে আরেকজন আসছে, এটা আমার এক শালি। হ্যাপি নিউ ইয়ার। তুই এত দেরিতে কেন? আমরা কখন থেকে বসে আছি এসে? কখন? আমরা 8টা থেকে বসে আছি। এই যে বুলটি আমার শালি, কি সুন্দর গাছটা, এইখান থেকে এই কাণ্ডটা বেরিয়ে একদম এখানে এসে চলে এসছে। মানে যারা যারা গাছে উঠতে ভালোবাসেন, মানে কিন্তু বয়সের ভারে উঠতে পারেন না, তারা কিন্তু এখানে এলেই আমার মতন এই যে এরকম বসে পড়তে পারবেন গাছে, এরকম বসে এরকম দোল খাওয়া যাবে। একটু ধর তো, একটু দোল খাই দেখি। গাছে ওঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু বয়স এবং পেট, এই পেটের জন্য, বয়সটা ম্যাটার করে না, পেটের জন্য উঠতে পারি না। কিন্তু আজকে এই যে গাছে উঠে এই যে দোল খাচ্ছি, কেমন লাগছে? দারুণ মজা হচ্ছে, জমে গেছে পিকনিক। হ্যাপি নিউ ইয়ার। বাবা, হ্যাঁ না ভেঙে পড়বে না, এত সুন্দর গাছ ভেঙে পড়বে কেন ভাই? মনে আছে আমার বাবা সেই পুরীতে কেমন ঝুলছিল, এই গাছটাতে একমাত্র বল এসছে। ও আচ্ছা। এই যে আমার এক ভাই সুদীপ, আমার যে শালিকে দেখালাম, ওর হাজবেন্ড সুদীপ, হাই বলে দাও। সব পিসিমণিরা কাকিমারা বসে আছেন এখানে, রোদ পোয়াচ্ছেন। সবাই কেমন আছেন? সব ভালো তো? আমি অনেকক্ষণ এসছি, 8টার সময়। এই যে দেখছি, এটা আমার এক কাকিমা, বড় কাকিমা, এটা এক বৌদি আমার, এটা আমার শাশুড়ি মা, এটা এক কাকিমা, আর ওটা এক পিসিমা, পিসিমণি, মা নয় পিসিমণি। তা মোটা, আর ওই যে কর্ণধার এই প্রপার্টির, সেই কর্ণধারের সহধর্মিনী দেখিয়ে দিই, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। দেখি ধর 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 দেখিয়ে দিই। এই যে এত ছবি তুলি, আগামী দিনের সেলিব্রিটি। এই যে এত বড় প্রপার্টি, এই প্রপার্টির কর্ণধারের, মানে এও কর্ণধার, হ্যাঁ। আর ওই যে কর্ণধার দাঁড়িয়ে আছে ওইখানে, দেখিয়ে দিই, ওই যে কর্ণধার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই প্রপার্টির কর্ণধার, খুব সুন্দর হয়েছে। এই যে এখানে রান্না হচ্ছে। আর একটা সুন্দর জিনিস দেখাই, একটা পাহাড়ের ফ্লেভার আপনাদের দিই। এই যে একটা সুন্দর একটা স্থাপত্য বানানোর চেষ্টা চলছে এখানে। আগামী দিনে একটা বৌদ্ধের
মূর্তি বসবে তার একটা কনস্ট্রাকশান হয়েছে এখানে। এই যে এইখান থেকে উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে সোজা উঠে ওইখানে গিয়ে বৌদ্ধর মূর্তিটা বসবে এবং একটা স্ট্যাচু টাইপের হবে, খুব সুন্দর লাগবে। আর এই পাশে একটা লেক টাইপের আছে, এখানে প্রচুর সুন্দর সুন্দর মাছ চাষ করা হয় এবং আপনারা চাইলে মাছ ধরতেও পারবেন। একটু কথা বলি ওদের সাথে, দিয়ে আসছি আবার। একটু কটেজটায় ঘুরে আসি, হ্যাঁ কেমন করেছে ভেতরটা দেখতে হবে। সুন্দর একটা তুলসী মন্দির, অসাধারণ। কোনটা ওপরে? বাহ, পুরো মাটির মেঝে, ফ্লোরটা পুরো মাটির। এখান দিয়ে যাচ্ছি, সুন্দর সিঁড়ি করা আছে, পাশে আবার একটা কাঠে এই যে দড়িটা দিয়ে একটা সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। আর এই পাশে এই ফ্লোরটা পুরো হচ্ছে মাটি। এখানে ঢুকে গেলাম, এখানে ঢুকে একটা ঘর, এই ঘরে দুটো সুন্দর সুন্দর বসার চেয়ার, একটা জানলা, দুটো জানলা, একটা সুন্দর খাট, সুন্দর একটা খাট, মোটামুটি 3 জন আরামসে থাকা যাবে। টয়লেটটা কোথায় আছে? এই যে এই পাশে টয়লেট আছে, তো এই টয়লেটটা লক করা, খুলতে পারছি না এখন। আর সম্ভবত এ পাশে একটা ঘর আছে নাকি? না, একটাই ঘর, ওপরে একটাই ঘর, নিচে একটা ঘর। সুন্দর সুন্দর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে। এই যে এখানে বসে বসে আপনি রাত্রিবেলায় এইভাবে, ঠিক এইভাবে বসতে হবে, এই যেমন বসে আছি এইভাবে বসতে হবে। এইভাবে বসে আপনি সন্ধেবেলা এখানে বসে বসে প্রাকৃতিক শোভা দেখে নিজের চোখকে, নিজের মনকে চরিতার্থ করতে পারবেন। এই যে বসার টুলগুলো আছে না, এই বসার টুলগুলো, আর এই যে এইখানে যে কাঠের যে ইয়েটা করেছে, রেলিংটা করেছে, এইখানে এইভাবে বসলে, আমি যেভাবে বসেছি ইনফ্যাক্ট একটা বারবার ফিলিংস আসছে, মনে হচ্ছে কোনো বড় সড়ো একটা ন্যাচারাল বারে বসে আছি। হ্যাঁ, এখানে বসে বসে এই যে এখানে আপনি চা কফি হোক বা অন্য কিছু হোক খেতে পারবেন, বেশ ভালো লাগবে, কিন্তু অসাধারণ। তবে একটাই কথা বলে রাখি, আর সুন্দর একটা লাইট, ওপরটাও ডেকোরেশন করা আছে খুব সুন্দর। আর এই পাশে একটা সুন্দর, যেটাকে বলে আরাম কেদারা, সত্যি একদম এরম বসে জাস্ট এরম দুলতে হবে। আর সামনে, আমার সামনেই আছে এই প্রাকৃতিক পরিবেশ, দারুণ। ওপাশে খেলছে সব, পিকনিক করছে, আর আমি এখানে বসে বসে দুলছি। একটা জমিদার ফিলিংস আসছে কিন্তু, বেশ দারুণ। কিন্তু সব থেকে বড় কথা, এই প্রপার্টিটা আমি বলছিলাম যে মানে যে কমার্শিয়ালি দেখতে, কিন্তু প্রপার্টিটা পুরোপুরি প্রাইভেট, তাই প্রপার্টিটা কিন্তু ভাড়া পাওয়া যাবে না বা ইউজ করা যাবে না। কিন্তু খুব ভালো, এই যে ওপরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, আলপনা দেওয়া আছে, এবং যে সিলিংটা দেওয়া আছে, সিলিংটা পুরোপুরি মাটির। হ্যাঁ, মাটির বাঁকাটি দিয়ে বাঁশ কেটে সুন্দর করে সিলিংটা করা দিয়ে ওভারঅল যে অ্যাম্বিয়েন্সটা আছে, সেই অ্যাম্বিয়েন্সটা অপূর্ব। একটা মাটির ঘরের একটা অপূর্ব একটা ফিলিংস। আমি কিন্তু এটাকে ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না আমার। অসাধারণ অসাধারণ, দুলেই যাচ্ছি। আর এই সামনে খেলা চলছে, আর এই যে নেট দিয়ে এটাকে পুরো গার্ড করে দেওয়া আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন নেট, এই নেট দিয়ে গার্ড করার কারণ হচ্ছে এখানে প্রচুর পাখি আছে, প্রচুর পাখি। সেই পাখিরা কি করছে, পায়রা পাখি বিভিন্ন ধরনের, এই ভেতরে ঢুকে যাতে এই জায়গাটা, প্রপার্টিটা নোংরা না করে, সেই জন্য এই সিস্টেমটা। পুরো জায়গাটাকে, পুরো ব্যালকনিটা, যেটা ব্যালকনি সাইড যেটা আছে, পুরো ব্যালকনিটাই কিন্তু নেট দিয়ে গার্ড করা, খুব সুন্দর। এখানে যেটাকে আমরা গ্রাম বাংলায় বলতাম কোলঙ্গার, এই একটা কোলঙ্গার আছে ঘরটায়। এইখানে কি হয়, আগেকার দিনে কিছু টুকিটাকি খুব মানে গুরুত্বপূর্ণ মেটেরিয়াল, এখানে যেমন একটা ক্রিমের কোটো আছে, একটা ক্যান্ডেল আছে, একটা জলের বোতল আছে। এই কোলঙ্গারে আগে থাকতো লম্ফ, এই লম্ফ দেওয়া থাকতো বাড়িতে। লম্ফ মানে হচ্ছে যে কেরোসিনের যে বাতি, সেই এখনকার জেনারেশনের ছেলেরা এই জিনিসটা দেখেনি, আমরা অবধি দেখেছি, আমাদের মেয়েরা দেখেনি। সেটা হচ্ছে কেরোসিনের আলো। সেই কেরোসিনের লম্ফ এই কোলঙ্গারে থাকতো। আমাদের গ্রামের বাড়িতেও এরকম কোলঙ্গার আছে। খুব সুন্দর একটা ওয়ালে আলপনা দেওয়া হয়েছে দেখুন, এবং পুরো বাড়িটার
নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে আলপনা দিয়ে পুরো জিনিসটাকে ডেকোরেটেড, মানে এটাকে ডেকোরেশনটা করা হয়েছে। এপাশেও একটা কোলঙ্গার, এখানে একটা ব্যাগ রাখা আছে, কিন্তু আপনি চাইলে অন্য কিছু রাখতে পারেন যদি এরা ভাড়া দেওয়ার প্রভিশন আগামী দিনে এটাকে রেন্ট করার প্রভিশন করে। বলো কোথায়? আচ্ছা যাচ্ছি বাবু, দেখি আমাকে ডাকছে, খেলে আসি, কি খেলা হচ্ছে দেখি। এই পাশে একটা রুম আছে, এই রুমটা একটু দেখিয়ে দিই দাঁড়া। ও এই পাশে রুমে গোপাল আছে, আমি ঢুকবো না এখানে, জুতো পরে দেখিয়ে দিই। এই পাশে রুমটা পরে দেখাবো, এখন তো গোপাল আছে, আমি জুতো পরে আছি। ঠাকুর ঘরে জুতো পরে ঢোকা ঠিক না। এই যে তুলসী মন্দির খুব সুন্দর, আর এই যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডার মধ্যে কটেজটাকে কেন্দ্র করে যে কম্পাউন্ডটা আছে এটাকে কেন্দ্র করে এখানে একটা সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে বসে সন্ধেবেলা বিকালবেলা গল্পও করা যেতে পারে। চারিদিকটা প্রচুর ছাওয়া, প্রচুর গাছ, একদম গাছের তলায় বসে, হ্যাঁ বেশ বেশ অপূর্ব অপূর্ব। এ কি হচ্ছে, উইকেটে বল মারা নাকি? প্রাইজ কি আছে? প্রাইজ কি আছে? না প্রাইজ মানি বলতে হবে, প্রাইজ মেটেরিয়াল বলতে হবে, তবে নাম দেবো। না না নাম আছে সবার বাই ডিফল্ট। চলো, ও বাবা অনেক দূর, এখানে থার্ড আম্পায়ার, হ্যাঁ এখান থেকে থার্ড আম্পায়ার হচ্ছে। জিনিস ও মা, ফিশ ফ্রাই হলে ভালো হতো না একটু? এই দিয়েছে বেগনি, তবে আমি এটা ফিশ ফ্রাই বলেই খেয়ে নিচ্ছি। এটা আপনারাও ভাবুন ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই থুই বেগনি খেতে খেতে খেলবো। বেগনি ফিশ ফ্রাই খেতে খেতে খেলা যাবে না, এটা খেলার রুলসের বাইরে। ধর দেখা যাক, হাতে করে ফেলে দিবি বাবু। হলো না, হবে 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 হবে, একটা হবে, দুটো, একটা হবে না, হবে হবে আরেকটা হবে, হবে না, দেখো না। বলে না ওসমানের মাস শেষ রাতে, শেষ এবার দুটো করে। বেরিয়ে পড়লাম একটা স্কুটি নিয়ে। শ্বশুরমশাইয়ের উদ্দেশ্য একটাই, একটু আশপাশটা ঘুরে দেখার। এই যে প্রপার্টির পাঁচিল, যে বাউন্ডারি ওয়াল, এই প্রপার্টির ভেতরে, এই বাউন্ডারির ভেতরেই আমরা আছি পিকনিক করতে। তার পাশ থেকে বেরিয়ে যাচ্ছি একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে। এটা অ্যাকচুয়ালি মেন রাস্তার নয়, মেন রাস্তার সামনে দিয়ে যেটা দিয়ে আমি গাড়ি ঢুকিয়েছি সেটা। এপাশে প্রচুর জমি, ধান কাটা হয়ে গেছে, দেখুন ধান কেটে সমস্ত ধান বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে এখানে আবার অন্য কিছু চাষ হবে। তা এই পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখুন প্রপার্টির মধ্যে যে এই যে প্রপার্টির অন জায়গাটা, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা এখান দিয়ে কন্টিনিউ হচ্ছে। আর আমরা যাচ্ছি এখন সোমরা বাজারে এসছি 1 জানুয়ারি 2025 পিকনিক করতে, ফ্যামিলি পিকনিক আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তবে এইসব পিকনিকে মজা আছে জানেন, মানে এটা স্পন্সর পিকনিক বলা যায়, কারণ শ্বশুরমশাই তো আর টাকা নেবে না, চাঁদা নেবে না। অন্যান্য পিকনিকে গেলে কি হয়, চাঁদা দিতে হয়, তা এটার একটা ব্যাপার মনে হয় না চাঁদা নেবে, তো সেটা একটা বড় মজায় আনন্দে আছি। যাই হোক আমরা এগোচ্ছি। পিচের রাস্তা থেকে একটা সাইনবোর্ড, সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি, এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার, এখান থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা এখান দিয়ে যাব না, আমরা আরেকটু এগিয়ে যাব। আরেকটু এগিয়ে সামনে গিয়ে আমরা দেখব সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টির যে মেন জেটি সেটা কোথায়। বেশ সুন্দর রাস্তা, সুন্দর জায়গা। এখানে একটা সুন্দর হোটেল হচ্ছে, এখনো হোটেলটা চালু হয়নি,
বেশ বড় একটা স্টে হোটেল আমার রাস্তার বাঁ দিকে দেখতে পাচ্ছেন। যারা মনে করবেন গঙ্গা পেরিয়ে আমরা সবুজ দ্বীপের ওপরে যাব না, তারা কিন্তু এখানে এসে এই গ্রাম্য পরিবেশে একদিনে ছুটি কাটাতে খুব সহজেই পারবেন। আপনাদের দেখাই যে সোমরা বাজারে সবুজ দ্বীপ যাওয়ার যে জেটি, সেটা হচ্ছে এই যে সবুজ দ্বীপের যাওয়ার যে জেটি, সরকারি জেটি, সেটা এখান থেকে হয়েছে এইভাবে। কিন্তু এইখান থেকে একটা ব্যাপার আছে কি, এই গঙ্গা সামনেই দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গা নদী। তা এখান থেকে আরেকটা এক্সটেনশন ছিল এই জেটিটা, তা ওখান থেকে বিভিন্ন লঞ্চ ছাড়া হতো, কিন্তু এইটা আপনার এই ঘাটটা বন্ধ হয়ে গেছে। এই ঘাটটা বন্ধ হয়ে গেছে। আপনি যখন সবুজ দ্বীপ যাবেন, ওই যে দেখা যাচ্ছে ওই দূরে, ওইটা হচ্ছে সবুজ দ্বীপ প্রপার্টি। ওইখান থেকে ঘাটে করে লঞ্চে করে নিয়ে গিয়ে ওই সবুজ দ্বীপে যে প্রপার্টিটা আছে, সবুজ দ্বীপ যে বিল্ডিংটা আছে সবুজ দ্বীপ, সেইখানে আপনার নিয়ে যাওয়া হয়। তা এখন অনেক বাচ্চা কাচ্চা। তোদের নাম কি? আমার নাম তুহিন মণ্ডল। তুহিন মণ্ডল। আমার নাম আরিয়া মণ্ডল। সুজিত সর্দার। হিরণ সর্দার কে? আমি। হিরণ বলে একটা হিরো আছে সিনেমায়, জানিস? হ্যাঁ। চিনিস তো? আর তোর নাম কি? আমার নাম সমীর ক্ষেত্রপাল। সমীর ক্ষেত্রপাল। তোদের বাড়ি কোথায় বাবু? এই তো পুনুই। নাম তৃষা। পুনুই? হ্যাঁ, পুনুই হলো শ্রীতলা। তোর নাম তৃষা? বাস। তৃষা? তৃষান। ত্রিশান। বা তোরা সবাই পড়াশোনা করিস তো? হ্যাঁ। কোন স্কুলে পড়িস? আমি পুনুই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়। সোমরা দুর্গাচরণ হাই স্কুল। সোমরা দুর্গাচরণে পড়িস? তুই কোন ক্লাসে? 6 এ। 6 এ পড়িস। আর তুই? আমি 6। তোরা সবাই 6 এ পড়িস? তুই 3 তে পড়িস না? আমি তুই 3 তে পড়িস? বাবা, তা ফিস্ট করতে এসেছিস এখানে নাকি? হ্যাঁ, ঘুরতে এসেছিস? দারুণ জায়গা কিন্তু, বল। হ্যাঁ, জাস্ট ভালো থাকিস। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবি তোরা। ঠিক আছে, খুব ভালো। বাচ্চা কাচ্চা গ্রামের খুব সুন্দর। আমি এখন নিয়ে যাব আপনাদের ওই যে মেন যে ঘাট, এখন যেখান থেকে অ্যাকচুয়ালি পারাপার হয় সেইখানটা। চলুন দেখা যাক কি আছে ওখানে। গঙ্গার ধার ঘেঁষে যে রাস্তাটা গেছে, রাস্তাটাও কিন্তু ব্যাপক। আমার পাশটা দেখুন, সুন্দর সুন্দর গাছ এবং চারিদিকে চড়ুইভাতি হচ্ছে। পিকনিকের আর একটা নাম হচ্ছে বনভোজন। যে বনভোজন হয় অ্যাকচুয়ালি ঠিক এরকম বনভোজন হচ্ছে চারিদিকে। এখন যেহেতু সবুজ দ্বীপে পিকনিক করতে দেয় না, তাই লোকে এদিক ওদিক পিকনিক করছে। যে পাশে হচ্ছে পুরো মাঠ, চারিদিকে সুন্দর সাজানো বাগান, সর্ষে ফুল হয়েছে। তা চাইলে এসে এই সব জায়গাতেও কিন্তু পিকনিক করা যায়। ছোট ছোট পিকনিক পার্টি বক্স নিয়ে এসে যারা বিভিন্ন ছোট ছোট ট্রুপ, ছোট ছোট দল চারিদিকে কিন্তু বক্স নিয়ে এসে এখানে পিকনিক করছে। এবং আশেপাশের পরিবেশটাও কিন্তু এক কথায় অসাধারণ, এক কথায় একদম অসাধারণ, অসম পরিবেশ, গাছপালায় ভর্তি। মানে কলকাতার লোকেদের তো খুবই ভালো লাগবে। তা আমি এখন যাচ্ছি আমাদের সবুজ দ্বীপ যাওয়ার জন্য। সোমরা বাজারে যে গঙ্গার ঘাট আছে, যেখান থেকে সবুজ দ্বীপের লঞ্চ ছাড়া হয়, সেখানে সম্ভব যদি হতো আমি আপনাদের সবুজ দ্বীপেরটাও দেখিয়ে আনতাম, সবুজ দ্বীপের দূর অবধি যেতাম। কিন্তু এখন ইতিমধ্যেই প্রায় 3টে বেজে গেছে। ওখান থেকে খাবার জন্য ফোন করেছিল আমাকে, খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে। সেই জন্য আমি সবুজ দ্বীপ যাওয়া সম্ভব হবে না। আমি সবুজ দ্বীপ যাওয়ার ঘাটটা আপনাদের দেখিয়ে দেবো এবং আগামী দিনে কথা দিলাম কোনো সময় যদি সম্ভব হয় এক রাত থেকে আমি সবুজ দ্বীপের যে কনসেপ্ট, সবুজ দ্বীপের যে ট্যুর, সবুজ দ্বীপের যে বেড়ানো, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আমি এখন আছি সবুজ দ্বীপের অস্থায়ী ঘাটে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে সবুজ দ্বীপের অস্থায়ী ঘাট। এই ছোট ছোট নৌকোগুলো এরাই নিয়ে যাবে আপনাকে সবুজ দ্বীপ। কিন্তু যাওয়ার একটা ব্যাপার রয়েছে। এই যে জায়গাটা দেখছে, এটা কিন্তু গঙ্গা নয়, এটা হচ্ছে মূল গঙ্গাটা ওইখান থেকে গিয়ে মিশেছে। ওই যে ওই জায়গায় একটা মূল গঙ্গা গেছে, এটা একটা খাড়ি, গঙ্গার একটা খাড়ি এসছে। এই খাড়ি থেকে আপনার এইখান থেকে এই ছোটো ছোটো ভটভটিগুলো করে আপনাকে নিয়ে যাচ্ছে মূল গঙ্গা দিয়ে। ওই মূল গঙ্গা দিয়ে ওই সামনেই সবুজ দ্বীপের উদ্দেশ্যে। তবে এরকমভাবে কিন্তু সবুজ দ্বীপে এসে, সোমরা এসে আগের যে সবুজ দ্বীপ ছিল সেই সবুজ দ্বীপের মজা কিন্তু পাবেন না। কারণ সবুজ দ্বীপের যে প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট যে অধিগ্রহণ করেছে, ওখানে কিন্তু ফর সিকিউরিটি রিজন অন্য কোনো বাইরের কোনো ট্যুরিস্টকে কিন্তু ওরা অ্যালাউ করবে না, ওদের মধ্যে যদি প্রপার্টি বুকিং না থাকে। তাই সবুজ দ্বীপে যেতে গেলে আপনি নদীবক্ষে এলেন, এখানে ভ্রমণ করলেন, নদীবক্ষে গঙ্গা বক্ষে ভ্রমণ করলেন,
আপনি তৃপ্তি পেলেন, সে ঠিক আছে। কিন্তু শুধুমাত্র সবুজ দ্বীপ দেখতে যাওয়ার জন্য আগে আমরা যেমন সবুজ দ্বীপ যেতাম, ওই দ্বীপে গিয়ে নামতাম, ভেতরে সময় কাটাতাম, ভেতরে পিকনিক স্পট ছিল, ভেতরে পিকনিক করা যেত, সেইগুলো করার জন্য কিন্তু এখনও ওইগুলো কোনোভাবেই সম্ভব না। এখন সবুজ দ্বীপ যেতে গেলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আগে থেকে রুম বুক করে পাস নিতে হবে, পারমিশন নিতে হবে, রুম বুকিং নিতে হবে, তারপর এসে এই ঘাটে আসতে হবে। এই ঘাটে সবুজ দ্বীপেরই ট্রলার, এই যে ট্রলারটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সবুজ দ্বীপের ট্রলার, শুধুমাত্র ওদের গেস্টদের জন্য, ওদের যারা রুম বুক করেছে তাদের জন্য। ওরা তখন আপনাকে নিয়ে চলে যাবে সবুজ দ্বীপের প্রপার্টির ভেতর। সবুজ দ্বীপ যেতে গেলে যে ট্রলারগুলো ভাড়া পাওয়া যাচ্ছে এখান থেকে, তা সেগুলো মোটামুটি 200 টাকা, 300 টাকা, 500 টাকা এরকম চাইবে। বার্গেনিং চলে, আপনি চাইলে বার্গেনিং করে সবুজ দ্বীপ ভেতরে ঢুকতে পারবেন না, বারবার বলছি, সবুজ দ্বীপের আশেপাশটা ঘুরতে পারবেন এবং গঙ্গা বিহার করতে পারবেন, এটাও কিন্তু ভালো লাগবে। সোমরা বাজার ইটসেলফ খুব শান্ত, নিরিবিলি, সুন্দর জায়গা, প্রচুর গাছপালা, বিশেষ করে সেগুন গাছ এখানে মানে প্রচুর পরিমাণে দেখা যায়, প্রচুর পরিমাণে সেগুন গাছ হয়, লোকজনও বেশ ভালো। ইনফ্যাক্ট আমার বউ তো সোমরা বাজারের মেয়ে, খুব ভালো। যাই হোক, লোকজনও খুব ভালো। তো আমি চলে এসেছি, আমরা বলা ভুল, আমি একাই বেরিয়েছি, আমি চলে এসেছি, আমার এতে পিকনিক হচ্ছে, তো সেইখানে চলে এসেছি। এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, প্রথমে দেখেছিলেন সামনে মন্দির মায়ের, আর এই যে এপাশে হচ্ছে আমার গাড়িটা পার্কিং করা আছে, আর জমিদার বাড়ির মধ্যেই গাড়িটা পার্কিং করা আছে, সেফ জায়গা। ভাত ডাল এই দিয়ে শুরু হলো, এই যা ওর গায়ে ফেলে দিলি। কি রে রিম্পার ওটাকে এখানে বলে দেবো? আমি কোথায় বলবো না। আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, দেখি একবার তাকা, এদিকে তাকা। না সুন্দরী মেয়ে, আমার শালি, ছোট শালি রিম্পা। এই যে তাকা, একটু তাকা, আমার অডিয়েন্সদের দেখতে দে একটুখানি। খুব সুন্দর দেখতে হয়েছে, ছোট্ট থেকে দেখে আসছে, এইটুকু থেকে। ওকে, তুমি শুরু করে দিলে খাওয়া? হ্যাঁ, ভাত আর কি পেঁয়াজ দিয়ে খাচ্ছ নাকি? শশা, ডাল, ভাত, আলুর চিপস। তবে প্রথম যে জিনিসটা দেখছি, খুব সুন্দর রান্নার টেস্ট, ডালটা অসাধারণ হয়েছে, আর স্পেশাল আমাদের জন্য ধনেপাতার বড়া দিয়ে গেল। বেগুনিটা বলে না, আলু চিপস বলে। দারুণ। আর পাশে তো সেই আমার ফিশ ফ্রাই ছিলই, মানে ফিশ ফ্রাই বেগনি, এটা ফিশ ফ্রাই হলে ভালো হতো। যাই হোক, ধনেপাতার বড়াটা অসাধারণ। এই চিকেন না মাটন? দুটোই আছে, চিকেন মাটন দুটোই আছে। আসুক, তারপর বলছে কিরম রান্না হয়েছে। আমি তো চিকেনটা নেবো না, তাও দেখিয়ে দিচ্ছি। দেখি চিকেনটা খাওয়া দিয়ে কিরম হয়েছে, চিকেনটা বলো, রিভিউ দাও, চিকেনের রিভিউ। কপি রিভিউ দিচ্ছে, চিকেন আমি নেবো না দাদা, রিভিউ হচ্ছে। টুবাইদা পরিবেশন করছে চিকেন, আর পপি এরা সব খাচ্ছে। আমি চিকেনটা খেয়ে মুখটা নষ্ট করবো না, মটন দিয়েই চলবো একদম। মেন নায়ক যখন আছে, সাইড রোল যারা করছে তাদের নিয়ে লাভ কি? এই যে ঢেলে দিয়েছে, ব্যাস, আর না, এটাই শেষ, একদম শো স্টপার আজকে। এটা হচ্ছে মাটন আজকের আমাদের। এখনো ছাগলটা ডাকছে মনে হচ্ছে পেটে। এই তুলতুলে নরম মাংস, সুন্দর সেদ্ধ হয়েছে। এই রেকর্ডিং এর মধ্যে তুমি এসব কি করছো? হে, এবার মুখে চালান করে দিই। মেটে আছে কি? এই মেটে আছে তো দাদা, কে নেবে? এই যে ঠিক আছে, খ পেয়েছো। মটন রান্না করে রাঁধুনি খ পেয়েছে। কিসের চাটনি এটা? আনারস না পেঁপে? পেঁপে, ভেরি গুড। আর এ পাশে হচ্ছে পাঁপড়, হজম হয়ে যাবে। হাজবেন্ড ওয়াইফ পরিবেশ। মাংস রিভিউটা দিতে পারলাম না, চাটনি রিভিউটা দিই। যেমন হয় তেমনই সুন্দর। এবার আছে সোমরা বাজারের স্পেশাল বিখ্যাত রসগোল্লা। সোমরা বাজারে রসগোল্লা চলে এসছে, দাও, বৌদি দিচ্ছে ভালোবেসে। গুড়ের রসগোল্লা, একদম খেজুর গুড়। কবে এটা টেলিকাস্ট হবে? কবে? আজকে। এই যে আজকে টেলিকাস্ট হবে তো? আমি খাবো, তার মানে নন এডিটিং ব্লগ। সানগ্লাস পরে আছি বলে চোখের ল্যাঙ্গুয়েজটা দেখা যাচ্ছে না, একটু ধরো। খালি মিষ্টিটা খুলে, এটা মিষ্টির দিকে না, হ্যাঁ, মিষ্টির দিকে দিয়ে আর মুখে দেবে। হ্যাঁ, এই যে মিষ্টিটা এরা মুখে পুড়তে হবে। ইয়াম্মি। এই যে গুড়ের ফ্লেভারটা না, এটা সোজা গিয়ে ব্রেনে হিট করবে।
একদম ব্রেনে। অসাধারণ অসাধারণ। সোমরা বাজারের রসগোল্লা খাবেন। একটা তথ্য শেয়ার করি আপনাদের সাথে। এই কটেজের সামনে, এই যে কটেজের সামনে আমি এখন এই চেয়ারগুলোয় বসে আছি। এই চেয়ারগুলো হচ্ছে বয়স আন্দাজ করতে পারেন কত? এই জায়গার চেয়ারটার, এই চেয়ারটার বলুন। আমি ক্লু দিচ্ছি সামনে, বলুন ক্লু দিচ্ছি, কত হতে পারে বয়স? এর বয়স প্রায় 300 বছরের ওপর। এগুলো হচ্ছে জমিদার বাড়ির চেয়ার ছিল, এবং এই চেয়ারগুলো হচ্ছে সেই তৎকালীন পিরিয়ডে ইংল্যান্ড থেকে আনা। ইংল্যান্ড থেকে জাহাজে করে চেয়ারগুলো জমিদার বাড়িতে এসছিল, এবং এর মধ্যে না জানি কত বিশিষ্ট মানুষজন এখানে বসেছে এই চেয়ারগুলো, যেখানে আমার মতন বিশিষ্ট মানুষ আজকে বসেছে। এই যে চায়ের টেবিল, এখানে কত চায় পে চর্চা হয়েছে, কত স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কনস্পিরেসি হয়েছে, হ্যাঁ, কিংবা স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করা হয়েছে। তা এই চেয়ার, এই টেবিল, এই চেয়ার তার সাক্ষ্য বহন করে এসছে। এবং এই চেয়ার টেবিলগুলো বাগান সাজানো ছিল এগুলো দিয়ে। কাকামণি জমিদার বাড়ি থেকে অকশানে কিনেছে। জমিদার বাড়িটা এখন বেচুবাবু হয়ে গেছে, ওরা বেচে দিচ্ছে সব। আর যে পারছে মোটামুটি কিনে নিজের নিজের জায়গাগুলোকে সুন্দর সুন্দর করে সাজাচ্ছে। ফিল গুড এই জমিদার বাড়ির চেয়ারে বসে, এখানে যেখানে বিশিষ্ট লোকেরা বসেছিল এককালে, সেখানে নিজে বসতে পেরে খুব একটা অন্যরকম একটা ফিলিং আসছে। যাই হোক, আমাদের মোটামুটি আজকের পিকনিক শেষের দিকে, কারণ সূর্য ওপাশে পড়ন্ত। ভাই বসেছিল অনেকক্ষণ, সারাদিন নেমন্ত্রণ মানে ইয়ে করে খাইয়েছে, পরিবেশন করে খাইয়েছে, খুব খাটনি গেছে বেচারি। থ্যাংক ইউ, ও ছিল বলে খেতে পেলাম আজকে, খুব ভালো লাগলো। সারা দিন দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি এই প্রপার্টিতে, তো বলতে পারবো না, যদি কোনো সময় এই প্রপার্টিটা পাবলিকের জন্য মানে কমার্শিয়ালি ওপেন হয়, তা আপনাদের আমি নিশ্চয়ই জানাবো। এবং যে প্রপার্টি ওনার, তার ফোন নাম্বার, বুকিং প্রসিডিওর সমস্ত কিছু ভবিষ্যতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার, টাটা। আমি নবীন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গো উইথ নবীন। আমি যখন যেখানে যাই ভিডিও করি, আর আপনাদের জন্য এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ওই লাইকটা করে দেবেন। আরও কি করলে ভালো হয়, আরও কি এক্সপেকটেশন আছে আমার কাছে আপনাদের, সেগুলো লিখতে ওই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।